जय हिंद। गिरीश पार्क 5 स्टार स्पोर्टिंग क्लब के सौजन्य से काली पूजा, खुटी पूजा प्रत्येक वर्ष गणेश पूजा से शुभ दिन से आरंभ किया गया। इस अवसर पर टीएमसी के मंत्रीगण व सांसद सहित टीएमसी के मुख्य सदस्यगण इस शुभ कार्यक्रम में भाग लिए तथा बांग्ला भाषा पर बल दिया। এটা তো আমার কাছে বাড়ির পুজোর মতো এবং দিস ইজ দ্য 5th ইয়ার, পঞ্চম বর্ষ আমি এসেছি 5 স্টার গিরিশ পার্ক, 5 স্টার স্পোর্টিং এবং তার সঙ্গে সৌম্য বক্সি, সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, স্নিগ্ধা বক্সি, সুদীপ্তা বক্সি, দে আর লাইক ফ্যামিলি টু মি। এবং তার সাথে নির্মলদা দাঁড়িয়ে আছেন এখানে আমার সাথে, তাপসদা এসছেন, অশোকদা ছিলেন, চাঁদের হাট বলবো। এবং আমার মনে হয় যে ওনাদের সাথে সম্পর্ক সবার এত গভীর যে ওনাদের ডাকে বারবার আমাদের সাড়া দিতে হয়। আজকে শুভ সূচনা কালী পুজোর এবং গণেশ চতুর্থীর দিন। সবাইকে ভালো রাখুন ঈশ্বর, এটাই। যারা বলেছিল বাংলায় পুজো হয় না তারা আমরা তো আগেই বলেছি যে এর আগে জয় শ্রীরাম ছিল, এখন জয় মা দুর্গা, জয় মা কালী হয়েছে, এরপর জয় বাংলা হবে, জয় মমতা হবে। কাজে আমরা কথা বলি না, আমরা কাজে করে দেখাই। মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক তৃণমূল স্তর থেকে শুরু করে এবং বাইরে থেকে বহিরাগত ভোট পাখি, পরিযায়ী পাখিরা ডেলি প্যাসেঞ্জারি করবেন, আসবেন, যাবেন, রসগোল্লা খেয়ে আবার দিল্লি ফেরত চলে যাবেন। আমরা এখানে অত্যন্ত ভালো একটা পোস্টার মায়ের শক্তির আরাধনার সূচনায় যে খুঁটি পুজো হচ্ছে সেই মণ্ডপে লাগানো হয়েছে। কারণ এখানে আসলে মা কালীকে মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পান, কিন্তু কুমারটুলি দেখতে পান, পুজোর মূর্তি তৈরি হচ্ছে দেখতে পান, কিন্তু তারপরে গিয়েই আবার অন্য রাজ্যে যেভাবে বাঙালিদের বাংলা ভাষা বললে তাদের বার করে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেন না। তো তাহলে বাংলার মানুষরা সেটা দেখছে। আমরা মনে করি বাংলায় যারা থাকে সবাই বাঙালি, সুতরাং এখানে এসে আমরা কিন্তু কোনো প্রদেশের মধ্যে কোনো তফাৎ দেখি না। ফলে এই যে মানসিকতা, এই মানসিকতার প্রকাশ যারা ঘটায়, এই নেতিবাচক মানসিকতা, তাদের বাংলার মানুষ কখনো প্রশ্রয় দেয় না, কখনো দেবেও না, কখনো দেয়ও না। ওটাই তো, উনি এলেন, আমি বললাম তো যে মা কালীকে দেখলেন, তারপরে উনি এখন কুমারটুলিও দেখলেন, সবই দেখলেন, তার উল্লেখ করলেন, আর গিয়ে যখন ফেরত যান অথবা যারা পুশব্যাক হয়েছে, জেলে দেওয়া হয়েছে, আসামের ট্রাইব্যুনাল নোটিশ দিচ্ছে, সে বিষয়ে একটা কথাও বললেন না। তাহলে বোঝাই গেল যে কি করতে উনি এখানে এসেছিলেন। সেটা আলাদা কথা, এটা পুজোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেটা আমাদের নেতৃত্ব বলেছে যে কি কারণে তারা আসছেন, সেটা আমি আর তার পুনরাবৃত্তি করতে চাই না। লড়ছি, লড়াই করছি, করব। মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করব। এবং আমাদের একটাই কথা হচ্ছে যে আমাদের আগে যে যাই বলুন না কেন, আগে মানুষ, মানব ধর্ম হচ্ছে সর্বধর্ম। আমাদের একটা
স্লোগান হচ্ছে সারে ইহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা, যেটা দিদি একটা কথাই বলেছেন, আপনারা দেখেছেন যে বাংলাকে যেভাবে অপমান করছে এবং বাংলাকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে কেস দেওয়া হচ্ছে, যেভাবে অন্যায় করা হচ্ছে, এবং বিশেষ করে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। এবং তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করব। কিন্তু আমাদের একটা কথা, যে আমরা সমস্ত সম্প্রদায়কে নিয়ে আমরা চলি, এটা সেকুলার। আজকে দিদি হচ্ছে সেকুলার, যে যাই বলুক না কেন সেই সেকুলারের ভাষা, আমরা এমন কোনো কথা বলবো না। আজকে পুজোকে কেন্দ্র করে মায়ের কাছে প্রার্থনা, আজকে গণেশ পুজো আছে, আবার খটি পুজো, আমাদের শ্যামা পুজো ওপেনিং হলো, সেইখানে আমাদের একটাই কাছে প্রার্থনা যে আমাদের অশুভ শক্তির বিকাশ হোক, শুভ শক্তির উন্মোচন হোক, এবং বাংলার ভালো হোক। বাংলার মানুষের যারা আছেন, বাংলা ভাষাকে যারা অপমান করছেন, তাদের অশুভ শক্তি বিনাশ হোক, শুভ শক্তির উন্মোচন হোক। এইটাই মায়ের কাছে প্রার্থনা। আমাদের এটা কালী পুজোর খুঁটি পুজো, কালী পুজোর খুঁটি পুজো আমরা প্রতি বছরই গণেশ পুজোর মধ্যে দিয়ে শুরু করি, এবং যে কোনো শুভ কাজ আমরা মানি যে গণেশ বন্দনার মাধ্যম দিয়ে আমরা যে কোনো শুভ কাজের সূচনা করি। তাই আমরা আমাদের প্রতি বছরের কালী পুজোর পথ চলা আমরা শুরু করি গণেশ পুজোর শুভ দিনে, এবং স্বাভাবিকভাবেই আপনারা সকলে জানেন যে গণেশ পুজো মানেই উৎসবের মরশুমের সূচনা। তাই আজকের এই দিনটিকে আমরা বেছে নিই, কারণ এই দিনটি মানেই গণেশ পুজো হয়ে যাওয়া আমাদের এবছরের উৎসবের সূচনা হয়ে যাওয়া। এবং পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সংস্কৃতিপ্রিয় মানুষ, আমরা উৎসবপ্রিয় মানুষ, আমরা সকলকে নিয়ে একত্রিত হয়ে সর্বধর্ম সমন্বয় ঘটিয়ে জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমরা উৎসবের মুখর হয়ে থাকি। দুর্গাপুজো বাংলা তথা বাঙালির সবথেকে বড় উৎসব। দুর্গাপুজো ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসছে, আর 1 মাস বাকি। সকলেই আমরা উচ্ছ্বাসিত, উদ্গ্রীব দুর্গাপুজোয় আনন্দ উপভোগ করার জন্য 8 থেকে আছি সকলে উদ্গ্রীব। এবং তারপরেই সবথেকে বড় উৎসব, আলোর উৎসব কালী পুজো। সেই কালী পুজো বা দীপাবলির রোশনাইতে আমাদের সকলের জীবন যাতে ভরে উঠুক, এই কামনা আমরা সবসময় করছি, এবং সেই সংকল্প নিয়েই আমরা কালী পুজোয় ব্রতী হয়েছি। আজকে আমাদের 66তম বর্ষের কালী পুজোর খুঁটি পুজো, এবং বিভিন্ন অতিথি সমাগমের মাধ্যম দিয়ে শুধুমাত্র খুঁটি পুজোই নয়, সমাজসেবামূলক বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা আমাদের এই খুঁটি পুজোকে সম্পন্ন করছি আজকে। এবং আগামী দিনে আমরা মানুষকে এবং এই অঞ্চলের প্রত্যেককে আমরা এবং দর্শনার্থীদের আমরা যাতে একটা সুন্দর উপহার আমরা তুলে দিতে পারি কালী পুজোর মণ্ডপ সজ্জার মাধ্যম দিয়ে, সেই আশাই রাখব। না, আমি আপনাদের বলি যে আমাদের বাংলা ভাষা আমাদের প্রিয় ভাষা, আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভূমি, এবং বাংলার অস্মিতা রক্ষা আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য, দায়িত্ব। এবং যারা বাংলা তথা বাঙালিকে অপদস্থ করার বা হেনস্থা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আমরা দেখেছি যে বাঙালির অবদান স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, দেশের জাতীয় সঙ্গীত লেখা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাঙালির অবদান, বাংলা ভাষার অবদান অনস্বীকার্য। এবং শুধু বাঙালি বলেই নয়, একজন বাংলার বাসিন্দা হিসেবে জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে সকলের উচিত যে এই বাংলা ভাষার অস্মিতা রক্ষার জন্য সকলকে এগিয়ে আসা, এবং যারা বাংলা ভাষাকে বা বাঙালিকে অপদস্থ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়। আমাদের এই লড়াই নিজের মাতৃভাষার জন্য লড়াই, আমাদের এই লড়াই নিজের মাতৃভূমির জন্য লড়াই, আমাদের এই লড়াই নিজের বাংলা ভাষার সম্মাননার রক্ষার্থে লড়াই, আমাদের এই লড়াই বাংলার অস্মিতা রক্ষার্থে লড়াই। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ আছি, এবং আমরা সকলে মিলে এই ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। দেখুন, মুখ্যমন্ত্রীর যে প্রায় 90-এর অধিক প্রকল্প মানুষের জীবনের জন্মের আগে থেকে শুরু করে মৃত্যুর পর অবধি মানুষকে সরকারি প্রকল্পের অধীনে নিয়ে এসছে, এটা গোটা পৃথিবীতে কোথাও আছে বলে আমার মনে হয় না। তাই সেই মুখ্যমন্ত্রীর প্রকল্পকে অনুসরণ অন্যান্যরা অনেকেই করবে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি বলি যে ভালো জিনিস অনুসরণ করা ভালো। তাই আমাদের মুম্বাইয়ের অর্থাৎ বম্বের সরকার যদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পকে অনুসরণ করে মানুষের পাশে থাকার জন্য এগিয়ে এসে থাকে, তা আমাদের সাধুবাদ এবং প্রশংসা তার জন্য থাকে। আমাদের খেলা তো আগেও হয়েছে, এবং পরবর্তীকালে আমরা খেলা হবে স্লোগানটাই বন্ধ করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে 21 সালে আমরা এমন খেলেছি, এবং যে কোনো খেলার জন্য আপনারা জানেন যে ফুটবল হোক ক্রিকেট হোক, মাঠে 2টো দলের দরকার হয়, মাঠে 11 জন প্লেয়ারের দরকার হয়, কোচের দরকার হয়। 21 সালের পর আপনারা দেখেছেন
কলকাতা কর্পোরেশনের নির্বাচন হয়েছে, 24 সালে লোকসভার নির্বাচন হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যদি আমরা কোচ বলি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা অধিনায়ক বলি, আমরা সেই কোচ এবং অধিনায়কের নেতৃত্বে আমাদের প্লেয়াররা মাঠে নেমে দাঁড়িয়েছিল, বিরোধী দল মাঠেই নামতে পারেনি। তাই আমরা খেলা হবে স্লোগানটাও আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমরা নিশ্চিত যে 26 সালে আমাদের আলাদা করে খেলতে হবে না, পশ্চিমবঙ্গের আপামর জনতা 10.5 কোটি মানুষ খেলে সেই বিরোধী শক্তিগুলোকে বঙ্গোপসাগরে রাজনৈতিকভাবে বিসর্জন দেবে। 2026-এ আপনার বাংলা থেকে কি বিরোধী দল সাফ হবে? আমি তো বললাম, যদি বাংলার মানুষ ঐক্যবদ্ধ থেকে বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলোকে বঙ্গোপসাগরে রাজনৈতিকভাবে বিসর্জন দিয়ে দেয়, তার মানে বাংলা থেকে বিরোধীরা নিশ্চিত করে সাফ হবে। এবং আমি সাফ হবে কি না হবে সেটা বলতে পারছি না, তবে এটুকুনি বলতে পারি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে এবং 250-র বেশি সিট পেয়ে আমরা ক্ষমতায় আসবো। সব শ্রোতাদেরকে যারা আপনাদের চ্যানেল দেখেন তাদের প্রতি আজকের এই শুভ দিন, গণেশ চতুর্থীর দিনে তাদেরকে শুভকামনা জানাই। এবং আজকে 5 স্টার স্পোর্টিং ক্লাবের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর শুভকামনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা বিনিময় করি। দাদা, থিম নিয়ে কি বলবেন? থিম নিয়ে এটা বলার কিছু নেই, তার কারণ হচ্ছে থিমটা তো তখনই হয় সকল আপনাদের সংবাদ মাধ্যমে দিলে সবাই জেনে যাবে, তার একটু প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। তার জন্যে থিমের জন্যে থাকুন। প্রত্যেক বছর যে করে গ্রিস পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব কালী পুজো উপলক্ষে আজকে কলকাতা শহরে যেভাবে প্রতিষ্ঠিত আর যেভাবে সকলে আসে, সকলের সহযোগিতা, সমর্থন, আশীর্বাদ পেয়ে তারা তিলে তিলে দিনে দিনে এই পুজোটা অনেক অগ্রণী ভূমিকাতে চলে গেছে, অনেক বড় হয়েছে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে নয়, কয়েকবার মধ্যিখানে বাদ গেছে, তিনি 1997 সাল থেকে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন এবং তার শুভেচ্ছা, তার সহানুভূতি, তার আশীর্বাদ একটা বড় পাথেয় 5 স্টার ক্লাবের সমস্ত সদস্যবৃন্দের কাছে এবং আমাদের কাছে। যে পুজোটা ছোট একটা গলির মধ্যে হতো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে এই পুজো এত বড় হয়েছে। সাম্প্রতিক কালে আমি রাজনীতির কথা বলি না, আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি আপনাদেরকে, যে অনেক নিন্দুকেরা আছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুখ্যমন্ত্রী যে সারা ভারতবর্ষের মধ্যে একটা যে স্লোগান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ধর্ম যার যার, উৎসব সবার, শুধুমাত্র বাংলায় নয়, সারা ভারতবর্ষের মানুষজনেরা সেটা উপলব্ধি করে। মাননীয় মুখ্যমন্ত্রী তো দীর্ঘদিন ধরে দিচ্ছেন, কোনো সময় তিনি 50,000 দিয়েছেন, কোনো সময় 55,000। এটা দিলে কি হবে, সকলে অনেক সময় অনেক কিছু বলেন, ধর্ম নিয়ে অনেক কিছু কথা বলেন, কিন্তু বাংলায় যে মানুষের বসবাস, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনেরা এখানে এসছেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলে এসে ঐক্যবদ্ধর একটা প্রয়াস বাংলায়। যখন কেউ কিছু করতে পারলেন না রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, এটাকে বাংলাকে দ্বিখণ্ডিত করার একটা প্রয়াস করছেন, বাংলাকে বিভাজন করার জন্য বাঙালিদের ওপর অত্যাচার। আজকে দৃঢ়তার সঙ্গে একজন বাঙালি হিসাবে বলতে চাই যে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান করি, এই পশ্চিম বাংলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সারা ভারতবর্ষের মানুষজনেরা সকলে বাংলায় এবং কলকাতা মহানগরী যেটা শিক্ষা সংস্কৃতির শহরে থাকেন, সেই বাংলাকে বিভাজন করার চেষ্টা কোনো দিনই কোনো মতো হবে না। আমি শুধু আপনাদের মাধ্যমে এটা আবেদন করব, বাংলায় যারা বসবাস করে বাঙালিরা আন্দোলন করবে। বাংলা মধুর ভাষা, আর বাংলা ভাষা সারা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। 61 কোটির মানুষ বাংলা ভাষায় কথা বলেন, বাঙালির কালচার নিয়ে সমালোচনা করেন। তাই আপনাদের মাধ্যমে বলবো, যারা পশ্চিম বাংলায় বাস করেন তারা বিহারি হতে পারেন, উড়িষ্যার হতে পারেন, ঝাড়খণ্ডের হতে পারেন, তারা রাজস্থানের হতে পারে, গুজরাটের হতে পারেন, তারা বিভিন্ন জায়গার মানুষজনেরা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে, কিন্তু যারা বাংলায় বাস করেন তাদের সকলের উচিত বাঙালির পেছনে দাঁড়িয়ে, সমস্ত বাংলার পেছনে দাঁড়িয়ে এর প্রতিহত করা, এর প্রতিবাদ করা। সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে 5 স্টার খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসুন, কোনো ভাষাকে
এভাবে দ্বিখণ্ডিত করা যাবে না। কোনো মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আলাদা করা যাবে না। তাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, সকলে আমরা একত্রিত হয়ে আসুন। বাংলা স্বাধীনতার পথ দেখায়। বাংলা ভাষা মধুর ভাষা। রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে বিরাট মনীষীদের একটা যোগ্যর জায়গা। আর সেখানে এসে যারা অ আ ক খ জানে না, বর্ণ পরিচয় জানে না, তারা বাঙালিকে তারা উচ্ছেদ করার জন্য, বাংলাকে দ্বিখণ্ডিত করার জন্য, মেয়াদ ঘোষণা করার জন্য আজকে আমরা এই মঞ্চ থেকে সকলে একত্রিত হয়েছি। এবং আপনাদের মাধ্যমে বারবার বলি, সকলকে বলি, আসুন এই বাংলা ভাষাকে বাঁচাতে হবে। বাংলা ভাষাকে যারা বিদ্রুপ করে, বাঙালিদেরকে যারা বিদ্রুপ করে, সে আমাদেরকে সংগঠিত করেন, এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে তার বক্তব্য পেশ করেন। তাই তাকেও আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলি, তার সঙ্গে সকলে যেন সহযোগিতা করেন, সমর্থন করেন, আশীর্বাদ করেন।